হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আশা করছি সবাই খুব ভালো আছো। তো তোমাদের সবাইকে স্বাগত জানাই ড্রিম লেডি বাইক লাইফস্টাইলে। আজকে আমি পুরো ঘর পরিষ্কার করব। আর ঘর পরিষ্কার করতে করতে তোমাদের সাথে একটু গল্প করবো। মানে শাড়ি রেখে দিয়েছিল এখানটায়, আর আমার পরিষ্কার এটাকে ঠিক করা হয়নি। আর এই যে সোফায় দেখো কত জামা কাপড়, সেগুলোও আমি গুছাইনি। আমি এতটাও লেজি, আমি এর আগেও একটা ভিডিওতে তোমাদের বলেছি যে আমি খুবই খুবই লেজি, যেই কারণে এই কাজগুলো আমার একদমই করা হয় না এবং আমার পছন্দও হয় না, সত্যি বলছি। আমি কিছু গুছাবো মা যাতে দেখে ভালো লাগে, কারণ মা সারাদিন এত কাজ করে তারপর যখন বাড়ি এসে দেখে যে আমি কোনো রকম ঘর গুছাইনি, খুবই রেগে যায়। হয়তো একটা টাইম এমন ছিল যে আমার এইসব কোনো কাজই করতে ভালো লাগতো না। এখন হ্যাঁ, এখনও ভালো লাগে না, তবে তাও সময়ের সাথে সাথে হয় না যে এই জিনিসগুলোকে মানিয়ে নিতে ভালো লাগছে। যেমন একটা টাইম ছিল যে আমি সবসময় বাইরে কাজ বাজ করবো, বাইরে চাকরি বাকরি করবো, আমার ঘরের কাজ কখনোই আমি করবো না। এবং ঘরের যেই কাজই হোক না কেন সেই কাজ আমি কাজের লোক রেখে দেবো, আমি ইনকাম কেন করছি সেই লোক দিয়ে করাবো। কিন্তু এখন সময়ের সাথে সাথে আমি বুঝতে পেরেছি যে ঘরের লোক মানে ঘরের লোক রেখে করানো দুটোর মধ্যে অনেক আকাশ পাতাল তফাৎ আছে, অনেকই আকাশ পাতাল তফাৎ আছে। আর যখন তুমি নিজে কোনো কাজ করবে তখন সেইটার মধ্যে যে একটা ভালো লাগা বা নিজে করেছো বা স্যাটিসফ্যাকশন থাকে, সেটা মানে অন্যের কাজ করার মধ্যে তুমি পাবে না, কখনোই পাবে না। তোমার ঘর, তোমার গুছানো, তোমার ডেকোরেশন করা কোনো জিনিস, তোমার রান্না করা কোনো জিনিস, সেটা তোমার কাছে ভালো লাগা থাকবে। কাজের লোকের করাটা, হ্যাঁ, ভালোভাবে রান্না করাটা হয়তো খেতে ভালো লাগবে, কিন্তু সে কীভাবে করলো সেটা যদি তুমিও ভালো রান্না করতে পারো, তার সাথে একটু আলাদাই পার্থক্য আছে। আমি এখন বুঝতে পারছি সময়ের সাথে সাথে। কিন্তু এখন কী করবো, পরিস্থিতি হয়তো এটাই চেয়েছিল যে আমি চাকরি বাকরি করবো না, আর ঘরের মধ্যেই থাকতে হবে এবং ঘরের কাজই করতে হবে, তাই হবে হয়তো। এখন দেখা যাক, সে এখনও তো জীবনটা পড়েই আছে। আর কী কী ঘটে জীবনে, কী কী ভালো সময় আসে, কি খারাপ সময়, তো অনেকেই মানে খারাপ সময় যখনই আসে না, তখন এই জিনিসটা আমি তোমাদের সবাইকে বলবো, আমরা মানুষরা এতটাই স্বার্থপর, কে স্বার্থপর আমি জানি না, বাট আমি নিজে খুবই স্বার্থপর। আমি দেখি যে যখন আমার খারাপ সময় আসে, আমার পরিবারের প্রতি খারাপ সময় আসে, তখন আমি প্রচণ্ড পরিমাণে মানে কষ্ট লাগে যে কেন ঠাকুর আমাদের এই কষ্টটা দিল, কি ভুল করেছি, এমন ভুল করেছি যার জন্য ঠাকুর আমাদের এই অসুবিধাটা দিল। তো ওই সময় না, তখন খুব ঠাকুরকে ডাকতে ইচ্ছা করে। আর যখন ভালো থাকি তখন ঠাকুরকেই আমরা নিজেরাই ভুলে যাই। রিসেন্টলি আমাদের কিছু প্রবলেম হচ্ছিল বাড়িতে। এক মা বাবা দুজনেরই শরীরটা খারাপ থাকতো বেশিরভাগ টাইম। আর দুই নম্বর, আমাদের, তোমাদের আমি অনেকবারই বলেছি আমাদের খাবারের হোটেল। আর খাবারের হোটেলে, যাদেরই খাবারের হোটেল আছে বা যাদেরই কোনো বিজনেস আছে, তার পাশাপাশি সেই বিজনেসে কর্মচারী খাটাতেই হয়, এটা আমরা সবাই জানি। তো সেমভাবেই আমাদের খাবারের হোটেলে কর্মচারী লাগে। তো আমাদের যে কর্মচারীগুলো ছিল তাদের মধ্যে একটা আন্টি, অনেক বছর আমি ছোটোবেলা থেকে তাকে দেখে এসেছি, দিদা বলতে পারি। তো উনি রিসেন্টলি মারা গেল। আমার দাদু যখন স্ট্রোক করলো তার এক সপ্তাহ পর ওই দিদাও স্ট্রোক করলো। তো ওই দিদা স্ট্রোক করার এক সপ্তাহ পর দিদা মারা গেল, আর আমার দাদু একটু এক মাস পরে, মানে কিছুদিন কষ্ট পাওয়ার পর মারা গেল। তো ওই দিদা যখন মারা গেল তারপর পরই উনি আরেকজনকে নিয়ে এসেছিলো অনেক আগেই। তো তার আবার একটু মাথায় ডিস্টার্ব, তো সেই কাকিমা কাজ খুবই ভালো করে, কিন্তু মাথায় ডিস্টার্বের জন্য কখনো কখনো উনি দোকান বন্ধ দেয়। ওনার যখন ইচ্ছা হয় কাজে আসা তখন আসে, যখন ইচ্ছা হয় না তো তখন আসে। তো এই সময় আমাদের দোকানে থাকা আরেকজন আন্টি, যে কিনা সেও খুব ভালো কাজ করে, কিন্তু উনি এখন ভেবে হয়তো বা নিয়েছিল যে কয়দিন দোকানে আসবো না, তাহলে হয়তো অনেক বেশি টাকা দেবে দোকানে, তখন আসবো, এই ভেবে না উনি হয়তো মিথ্যে কথা বলে ছুটি নিল। যেই জিনিসটা মানে কাউরি, আমাদের বাড়ির কাউরি পছন্দ হয়। আর ঠিক এই সময় আমার বাবার খুব পেটে ব্যথা হয়, বাবাকে নিয়ে ডাক্তার দেখানো হয়। আর বাবার যেহেতু পেটে ব্যথা, ওই সময় বাবাকে ডাক্তার দেখাতে গিয়ে দেখছি মারও প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ হয়ে যাচ্ছে, মাথা ঘোরাচ্ছে, মা দাঁড়াতে পারছে না, প্রচণ্ড অসুবিধা। তো ওই টাইমে আমি সত্যি বুঝে পাচ্ছিলাম না যে আমি কি করব। এখন কথা বলতে গেলে আমার খুব মানে খারাপ লাগছে, কান্না চলে আসছে, এরকম লাগছে। কিন্তু ওই টাইমটা মানে আমি কান্না করার মতো অবস্থায় ছিলাম না। ওই টাইমটা আমার মনে হতো যে কী
কী করলে আমার বাবা মা ঠিক হবে বা আমাদের পরিস্থিতিটা একটু ঠিক হবে, আমাদের দোকানটা একটু ঠিকভাবে চালাতে পারবো। এর কিছুদিন আগেও একটা ভিডিওতে তোমাদের বলেছিলাম যে আজকে যদি আমি মেয়ে না হয়েছিল হতাম তাহলে হয়তো লাইফটা আমার অনেকটা অন্যরকম হতো এবং আমার পরিবারের পাশে আমি খুব ভালোভাবে দাঁড়াতে পারতাম, আমি তাই ভাবতাম। কিন্তু আমি তাই ভাবি আজকে মানে এই কথাটা তখন আমি এই কারণেই বলেছিলাম যে আমি যখন দোকানে গেলাম, আমাদের দোকানে কোনো কাজের লোক নেই, সেই সময় কি হয়েছে, আমি যদি কোনো বাসন উঠাতে যাচ্ছিলাম, একটু বাসন খাবারে, তো তখন মা বাবা দুজনেই বকা দিত, না তুই উঠাবি না, কেন উঠাবি তুই বাসন, আমরা আছি আমরা উঠাবো। তো আমার কাছে ওই জিনিসটাও তো খারাপ লাগতো যে আজকে আমার বাবা মা উঠাচ্ছে, আমি কোনো হেল্প করতে পারছি না, আমি শুধু ক্যাশিয়ারে বসে আছি, এটাই করছি। অ্যাকচুয়ালি একটা মেয়েকে কেন দেয়নি আমার বাবা মা তখন, এই কারণেই দেয়নি যে আজ বাদে কাল আমাকে বিয়ে দিতেই হবে। তখন যখন বিয়ে দেওয়া হবে তখন হাবড়ায় সবাই জানবে, ইভেন আজকে আমার বাড়ির রিলেটিভের কারোর বিয়ে হোক, আমরা সবার কাছে শুনবো, জানবো যে সেই কীরকম ফ্যামিলি, বা আমার যার সাথে বিয়ে হবে আমরা আশেপাশের লোকের কাছ দিয়েও খোঁজখবর নেবো যে সেই ছেলেটা কীরকম। এই খবরগুলো অবশ্যই আমি মনে করি জানা উচিত সবারই। তো সেই হিসাবেই যখন সেই ছেলের ফ্যামিলি যখন জিজ্ঞাসা করবে যে মেয়ে কী করে, আশেপাশের লোক বা আমাদের দোকানে আশেপাশে যখন জিজ্ঞাসা করবে যে তার বাবা মা কী কাজ করে, কীরকম ব্যাকগ্রাউন্ড, তো তখন যখন জানতে পারবে যে হ্যাঁ মেয়েটা দোকানে আসতো, কাজ করতো, এই বাসন মাজতো, এইসব বলবে, তো তখন না তাদের আর ভালো লাগবে না জিনিসটা যে দোকানে এসেও কাজ করতো এরকম ফ্যামিলি। তারা ভাববে যে একটা নিচু কোয়ালিটির ফ্যামিলির বা গরিব ফ্যামিলি, গরিব তো বলবে না কারণ আমাদের বাড়ি এসে বুঝতেই পারবে কীরকম অবস্থা, কিন্তু এইটা অ্যাটলিস্ট বলবে যে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড হয়তো ভালো না, নয়তো মেয়েকে কেন বাসন মাজাচ্ছে দোকানে নিয়ে এসে কাজের লোক রাখতে পারছে না, এইটাই বলবে। আর তারা আগে পিছিয়ে কী ঘটেছে না ঘটেছে এইসব কিচ্ছু জানবে না। তো এই কারণে মা বাবা আমাকে কিছু করতে দিত না, জাস্ট ক্যাশিয়ারে বসতে দিত, টাকাটা তুলতে দিত, আর কিচ্ছু না। সেটা তো গেল আর একটা পার্ট। তো এখন আমাদের দোকানে ঠাকুরের কৃপায় আমি মানে সত্যি বলছি, যখনই অসুবিধার মধ্যে পড়লাম তখন আমি ঠাকুরকে রেগুলারই বলতাম, আমি জানি আজ বাদে কাল সব কিছু ঠিক হয়ে যাবে, সবার সব দিন খারাপ যায় না, ভালো দিন অবশ্যই আসবে, কিন্তু এই যে খারাপ দিনটা যাচ্ছে এই খারাপ দিনটা তুমি আমাদের পাশে থাকো, যাতে এই খারাপ দিনে আমরা ভেঙে না পড়ি। সত্যি বলছি, কালকে পর্যন্ত পয়লা বৈশাখের দিন পর্যন্ত মানে রেগুলার যে একটা সপ্তাহ হেঁটে গেছে, মানে খুবই কাজের মধ্যে ছিলাম, খুবই অসুবিধার মধ্যে ছিলাম আমরা। তারপরও হয়তো এই কয়েকদিন আমার এত টাকা শরীর খারাপ লাগেনি, কিন্তু কালকে যখন পয়লা বৈশাখ মানে কালকে সারাদিন কাজ টাজ হওয়ার পর দেখলাম যে হ্যাঁ কাজের লোক আসছে, মানে কালকেই আবার নতুন করে কাজের লোক ঢুকলো, তো ওরা আসছে, তখন বাবারও একটা টেনশন কমলো, আমার মার একটা টেনশন কমলো, বিশেষত মা মা বাবার তো টেনশন কমলোই, আমার এই দিক দিয়ে টেনশন কমলো যে হ্যাঁ যাক ভালো হয়েছে, কাজের লোক আসছে, বাবার টেনশন হবে না, মার টেনশন হবে না, মানে এদের কি করে সামলাবো এই একটা যে টেনশন, সেই টেনশনটা মানে আমি কিছু বললেও যে তারা মন থেকে শান্তি পাবে সেটাও আমি বলতে পারতাম না, বলে বলতো তুই কি বুঝবি। তো এই জিনিসটা, এই একটা টেনশনের থেকে সত্যিই ভালো লাগছে ভেবে। কিন্তু কালকে সত্যি যখন সব কিছু দেখলাম ভালো লাগছে, ভালো হয়েছে, ঠাকুর সব ঠিক করে দিল, তো তখন না রীতিমতো শরীর আমাদের মানে আর দিচ্ছে না কাজ করার মতো। যখন দেখবে তুমি একটা টেনশন থাকবে, এই কাজ করতে হবে ওই কাজ করতে হবে, কী করে করবে, তখন দেখবে তোমার শরীর অবশ্যই ভালো থাকবে এবং ওই অবস্থায় তোমার শরীর যদি খারাপও থাকে সেই অবস্থায় তুমি ওই কাজগুলো করে উঠতে পারবে। কিন্তু যখনই দেখবে যে না চলো এখন আর টেনশন নেই, তখনই দেখবে তোমার শরীর পুরো ছেড়ে দেবে আর কোনো কাজ করতে ইচ্ছা হবে না। তো যেই কারণে আজকে পুরো ঘর ধরে এত নোংরা হয়ে রয়েছে। আমার মা খুব পরিষ্কার করে রাখে, খুবই পরিষ্কার করে রাখে, আমি একদমই পরিষ্কার করে রাখি না, তবে এটাই এখন লাইফ, মেনে নিয়েছি, আর কিছু করার নেই। চলো, যেভাবে ঠাকুর আমাকে আমার পরিবারকে যেভাবে সময়ের সাথে চালাবে সেইভাবেই চলতে হবে।